কোনো স্বামীর মাঝে 60টি স্বভাব থাকলে তার স্ত্রী তার কাছে তালাক নিতে পারবে। তালাক নেওয়া তো অনেক নিকৃষ্ট হালাল কাজ, তবুও এই 60টি স্বভাব এত মারাত্মক খারাপ একজন স্বামীর, এই 60টি স্বভাবের কারণে তার স্ত্রী তার কাছে তালাক চাইতে পারে, এই অধিকার আল্লাহ দিয়েছে। মনে রাখবেন, একটা হাদিস রয়েছে মহিলাদের ব্যাপারে, তাদের ব্যাপারে মারাত্মক কঠিন একটা হাদিস, যে নারীরা তালাক চায়, একটা মারাত্মক হাদিস আগে বলে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কথায় কথায় যে নারীরা স্বামীর কাছে তালাক চায়, স্বামীর থেকে চলে যেতে চায়, সংসার করতে চায় না, আল্লাহর হাবিব জানিয়েছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ এরা কখনো পাবে না, জান্নাতের সুঘ্রাণ এরা কখনো পাবে না। এত মারাত্মক। তবুও 60টা জিনিস এমন রয়েছে যে 60টা জিনিস ভ্যালিড কজ, এগুলোর মাধ্যমে সম্ভব। এক নাম্বার হচ্ছে, যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন চালায়, মানসিক হোক শারীরিক হোক, মারাত্মক নির্যাতন চালাচ্ছে, এটা হলে কোনো স্ত্রী চাইলে, যেটা সহ্য করার মতো না, তাইলে তার স্বামীর কাছে তালাক চাইতে পারে। 2 নাম্বার হচ্ছে, তালাক দিতে পারে না, আবার ভুল বুঝিয়েন না, তালাক স্ত্রীরা কখনোই তালাক দিতে পারে না। স্ত্রীকে যদি তার স্বামী তালাকের অধিকার দেয়, তাহলে সে নিজের উপর তালাক গ্রহণ করতে পারে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। আমাদের দেশে অনেকে আছে, স্ত্রীরা স্বামীকে বলে আজকে তোর আমি তালাক দিলাম, এইভাবে যদি 1 কোটি বার তালাক বলে স্বামীকে যে তোকে তালাক দিলাম 1 কোটি বার, তাও তালাক হবে না। হ্যাঁ, যদি বলে যে আপনি যে আমার অধিকার দিয়েছেন, অধিকার বলে আমি নিজের উপর তালাক নিলাম, তাহলে তালাক হয়ে যাবে। কেননা দা আর কুমড়ার মতো, দা কুমড়াকে কাটে, কুমড়া কখনো দাকে কাটতে পারে না, জরুরি একটা বিষয়। 2 নাম্বার হচ্ছে দায়িত্বহীনতা। স্বামী হিসেবে যে দায়িত্বগুলো রয়েছে, যদি দায়িত্বহীন হয় কোনো স্বামী, তাহলে সে তালাক চাইতে পারে। 3 নাম্বার হচ্ছে, স্বামী যদি অশ্লীল জীবনযাপন করে, যেটা ইসলাম বিরোধী জীবনযাপন, তাহলে অবশ্যই স্ত্রী তালাক চাইতে পারে। 4 নাম্বার হচ্ছে, বৈবাহিক যে অধিকার সে দিতে বাধ্য তার স্ত্রীকে, এই অধিকার দিতে সে ব্যর্থ, দিতে পারে না, তো সেক্ষেত্রেও স্ত্রী তার স্বামীর কাছে তালাক চাইতে পারে। এরপরে হচ্ছে, দীর্ঘদিন যদি কোনো কারণ ছাড়া, কোনো ভ্যালিড কজ ছাড়া, বিশেষ করে 4 মাসের বেশি যদি সে বাহিরে থাকে, স্ত্রীর উপর যদি এটা জুলুম হয়ে যায়, তাহলে সে নিজের উপর তালাক চাইতে পারে। এরপরে হচ্ছে, যদি কেউ ধর্মহীন হয়, ধর্মহীন অর্থাৎ দিন ত্যাগ করে ফেললো, ইসলাম ত্যাগ করে ফেললো, একদম দিনহীন হয়ে গেল, এই ক্ষেত্রেও সে তালাক নিয়ে নিতে পারবে। এরপর লাস্ট হচ্ছে, যদি কেউ পাগল হয়ে যায়, মানসিক বিকৃত হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়, ওই স্ত্রী তালাক নিতে পারবে।